এই টুপিওয়ালাদের উপরে যে নির্যাতন চালিয়েছে, এই টুপিওয়ালা আলেমরা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ ওই জালেমদের মাফ করবে না। এই জন্য বলছি বন্ধু, দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতেই শোধ করবে, এরপরে আপনার মরণ হবে। এই কথা বলে, আপনি যদি কারো বুকের মধ্যে বুলেট চালান, এর চাইতেও বড় বুলেট, বড় অস্ত্র তৈরি হবে আপনাকে মারার জন্য। আপনি এই বাংলাদেশে যদি আপনার বাবার হত্যার বদলা নিতে পারেন, এই মোসবাকা মুজিবরের হত্যার বদলা যদি আপনি নিতে পারেন 54 বছর ধরে ধরে, মতিউর রহমান নিজামীকে রাজাকারের মামলা দিয়ে, মীর কাসেম আলীর মতো মানুষদের রাজাকারের মামলা দিয়ে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দিলেন, স্পষ্ট মাত্রায় বলছি, এই দুনিয়ার ময়দানে এইসব আলেম কোরআনের পাখি আল্লামাকে হত্যা করেছেন। 100 বছর পরে হলেও এই দেশের তৌহিদি জনতা সাইদি, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলীর হত্যার বদলাগুলো নিয়েই ছাড়বে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর থানার অন্তর্গত বাইতুল মামুর জামে মসজিদ, সুলতানপুর পূর্বপাড়া, সদর যশোরের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমরা কি এসে রেগে আছি? মন খারাপ আছে? ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের মরা সুন্নাতকে এই দুনিয়ায় জিন্দা করতে হাজার হাজার লোকের প্রয়োজন হয় না। তার বাস্তব দৃষ্টান্ত আমরা ইতিহাসে পড়েছি, কোরআনের আয়াত অনুসারে জেনেছি। বদরের ময়দান মাত্র 313 জন মুজাহিদে এই জমিনে দ্বীনের বিজয় আনতে সক্ষম হয়েছিল। এজন্য এখানে আমরা যারা বসে আছি একটু জোরে আওয়াজ দেয়া যাবে তো? কথা বলা যাবে তো? আমার ভাষাগুলো বোঝা যাচ্ছে কিনা এগুলো একটু কি আপনি কথা বলে জবাব দিতে পারবেন? তাহলে আমিও কথা বলে মজা পাবো, আপনিও শুনে তৃপ্তি পাবেন। যদি একবারে চুপ করে বসে থাকেন তাহলে আপনিও যা আমিও তা, তখন আমার মুখ দিয়েও তেমন কিছু কথা বেরোবে না।
এজন্য এখানে যারা বসে আছেন আমি আহ্বান করছি একটু জবাব দেবে। আমরা মালিকের দরবারে আবারও নত স্বরে শুকরিয়া আদায় করছি, সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমরা এসেছি আল্লাহ তাআলার কোরআনে কারীমের ব্যাখ্যা শোনার জন্য। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন, সূরা বালাগ 90 নম্বর সূরা 30 নম্বর পারার ভিতরে আছে। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ। তামাম দুনিয়াটায় শুধু মানুষ না, আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে সবাইকে আল্লাহ দেখার জন্য দুটো লাইট দিয়েছে, তার নাম আরো জোরে বলে। তামাম দুনিয়ায় যা কিছু দেখছেন একাধারে সবগুলোই দুনিয়ায় নিয়ামত। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছে আমার এই নিয়ামত রাজি কেউ কোনোদিন গুণে এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? আরো জোরে বলে, কারো পক্ষে সম্ভব? সম্ভব না। একটা মানব দেহের দিকে তাকিয়ে দেখবেন, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ দুনিয়ায় দিয়েছেন আপনাকে আমাকে, সবগুলোই নিয়ামত। চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে, গাছ গাছালি তরুলতা যা কিছু আছে সব নিয়ামত। এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। আদম থেকে শুরু করে ঈসা রহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন আমার আল্লাহ তাদেরকে কিছু না কিছু দিয়েছিলেন। সহিফা হোক, কিতাব হোক, আল্লাহ দিয়েছিলেন মুজিজা আকারে। মারা গিয়েছে, ওনাদের এই মুজিজা কিতাবগুলো শেষ হয়ে গেছে। একথা বলে না কেন? কিন্তু আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তার মুজিজা কোরআন আছে না নেই? আরো জোরে বলে। এমনকি জান্নাতে পর্যন্ত আল্লাহ তার কুদরতি কণ্ঠে কোরআনে কারিমে তিলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবে। মরণের পরে মানুষদের ভাষাগুলো হবে আরবি। এজন্য কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নিয়ামত দিয়েছেন তার বান্দাদের, হুদাল লিন্নাস। এখানে হুদা বলতে আসমানি কিতাব কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, কারণ আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা দিয়েছেন কোরআনে কারীমের 55টার অধিক নাম। যশোরের মানুষ হয়তো এতদিন মনে করেছেন কোরআনের নাম শুধু কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআনুল কারীম, এতটুকু। কিন্তু আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিকতায় 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে। এর ভিতরে আল্লাহ এই জায়গায় যেটা দিয়েছেন তার নাম হচ্ছেন হুদা। কোন জায়গায় শেফা, কোন জায়গায় নূর, কোন জায়গায় ফুরকান। বলেন না আল্লাহু আকবার। একটা মাত্র কিতাবকে বোঝানো হয়েছে লিন্নাস। আমি এক কিতাব দিয়েছি জিন্দা মানুষদের জন্য। কারণ এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন এই লাম শব্দটা বালাগাত মান্তিকের কায়দা, এটা কেবলমাত্র ব্যবহার হয় জিন্দা মানুষদের ক্ষেত্রে। অথচ আমরা বাংলাদেশে সারা জীবন যেই লোকটা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলে মারা যায়, এই জানোয়ারে জানাজা নিয়ে এমন কায়দায় দোয়া করি মনে হয় জান্নাত আমার বাপের। আপনি কি মনে করেন সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সারা জীবন আপনি ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধাচরণ করবেন, মারা যাবেন, আপনার লাশের পাশে মানুষ গিয়ে কোরআন পড়বে, এই সওয়াবে আপনি ভেসে ভেসে জান্নাতে যাবে? অত সহজ না। কারণ কত আলেম ওলামাদের রক্ত এই জমিনের ময়দানে ঝরেছে এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে। শুধু আপনাকে দ্বীনের প্রতি, ইসলামের পথে ফিরে নিয়ে আসার জন্য এদেশের হাজারো মানুষদের ত্যাগ স্বীকার করতে লেগেছে। অন্ধকার জেলের কুটির মধ্যে বিনা কারণে গায়েবী মামলা দিয়ে পর্যন্ত আটকে রেখেছিল। শুধু একটাই মাত্র অপরাধ, দুনিয়ায় কোরআনের পথে কাজ করে এই জন্য। যশোরবাসী একটা সাপ আর একটা ব্যাঙ
দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব ছিল, রিলেশনশিপ ছিল। ওরা যাচ্ছিল কোন একটা জায়গায়, ব্যাং ডাক দিয়ে বলছে, বন্ধু সাহেব, তোমার জাতিগত একটা স্বভাব আমার কাছে খারাপ লাগছে। কি? যে তুমি যখন হাঁটা চলা করো তখন আমি যেটা তাকিয়ে দেখতে পাই, তুমি তো কোনোদিন সোজা হয়ে যাও না, তুমি শুধু পেঁচিয়ে পেঁচিয়ে আঁকা বাঁকা হয়ে যাও। সাপ বলছে, বেটা, এই আমার বাপ দাদা 14 গোষ্ঠী সব একই তরিকায় চলে, আর তুমি আমার বিরুদ্ধে কথা বলো? নিজের দিকে তাকাও, নিজেও তো সুন্দরভাবে যেতে পারো না, লাফিয়ে লাফিয়ে যাও। ও নিজেরটা দেখো না, আর আমারটাই দেখো। সাপের মেজাজ গরম। হ্যাঁ, আমাকে অপমান করবি, তোরে বাঁচিয়েই রাখবো না তুমি। সে ব্যাংকে ধরবে। ব্যাংক জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুর পুষ্কুনি পেয়েছে, ওই পানিতে লাফ দিয়েছে। সাপ উপরে দাঁড়িয়ে ফোফো করে আওয়াজ দিচ্ছে আর বলছে, শুধু ওর, তারপরে খেলা শুরু করা। কিছুক্ষণ পরে ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে এক রাখাল গরু চারিয়ে, হাতে লাঠি, তাকিয়ে দেখছে পুকুর পরে সাপ ফোঁস করে আওয়াজ দিচ্ছে। হাতে লাঠি দিয়ে পিটিয়ে একেবারে টন টনা সোজা করে দেখেছে। ব্যাং কিছু সময় পর পানির থেকে ওঠার পরে দেখছে এ বেটা নড়াচড়া করে না, না আছে এর আর ফোঁসফোঁসানি আওয়াজ। আস্তে করে ওর পাশে গিয়ে ডাক দিয়ে বলছে, বন্ধু, কি হয়েছে তোমার? এখন তো দেখছি তুমি পুরোপুরি সোজা, তো নড়ও না চড়ও না, কারণটা কি? পরে ব্যাং তাকিয়ে দেখছে আসলেই তো আমার বন্ধু আর দুনিয়ায় বেঁচে নেই। শেষে ব্যাং আক্ষেপ করে ডাক দিয়ে বলছে, বন্ধু, তোকে কত করে বললাম যে সোজা হয়েছ, তুই তো শুনলি না, উল্টো আমার উপরে অ্যাটাক, আক্রমণ করতে আসলি। শেষে তো মারা গেলি, মরণের পরে তো ঠিকই সোজা হয়ে গেলি। এক কথা বলে, এদেশের কত মানুষও এইরকম আঁকা বাঁকা পথে থেকে চলছে, যেই দিন মারা যাচ্ছে ঠিকই হুজুরেরা গিয়ে টান দিয়ে সোজা করে কবরে রেখে আসতেছে। এতে কোনো লাভ আছে? এজন্য আল্লাহ দিয়েছে হুদাল্লিন নাস, জিন্দা থাকতে কোরআন মানা লাগবে। কারণ এ কোরআন কোনো মরা মানুষের জন্য না, এ কোরআন হচ্ছে জিন্দা মানুষদের জন্য। কারণ একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার এই হাত, তার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে একটাও কাজ করে না। এক কথা বলে না, নিথর দেহ পড়ে থাকে। কেউ যদি ওনাকে গালিও দেয়, উনি রিঅ্যাকশনও দিতে পারবে না। অন্যের কাঁধে চড়ে কবরস্থানে আপনাকে যাওয়া লাগে। চিন্তা ভাবনা করে মেলান যশোরবাসী। এই জন্য কোরআনে কারিমে সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আমার এই জিকির নামক কিতাব আমি স্পষ্ট করে নাজিল করেছি খেলা করার জন্য না, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন দুনিয়ার মানুষ এই স্পষ্ট কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা করতে পারে। আমার ব্যক্তি চলে কেমনে, আমার পরিবার চলে কেমনে, আমার রাজনীতি হয় কেমনে, আমার অর্থনীতি হয় কেমনে, আমার জীবন জিন্দেগিটা আমি চালাচ্ছি কোন পথে, দুনিয়ার মানুষ যেন চিন্তা ভাবনা করতে পারে। এবার এখানে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ বসে আছেন, একটু ভালো করে ভেবে চিন্তে কথাটার জবাব দেবে। এই দুনিয়ায় মানুষ চিন্তা ভাবনা করতে পারে কখন? বেঁচে থাকতে না মারা গেলে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন তো আমি কিতাব দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য, অথচ আমরা আর বানিয়ে ফেলেছি কোরআনটাকে মরা মানুষের কিতাব। বড্ড আফসোস লাগে। এই জন্য আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি এই ময়দান থেকে, এই দুনিয়ার ময়দানে কোরআনে কারীম যেহেতু আমরা নিয়ামত আকারে পেয়েছি, আল্লাহর ব্যাখ্যা, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন নিয়ামত বাড়াবে কে? লা ইন শাকারতু ইলা আখিরি আয়াত, আমি আল্লাহ বাড়াবো। কিন্তু কোন মানুষ যদি আমার এই নিয়ামত থেকে মুখ ফিরে নেয়, মাইশাতান দঙ্কা, সূরা তাহার 124 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ দিয়েছে দুনিয়ার জীবনটা ওর জন্য আটোসাটো হবে, দঙ্কা সংকীর্ণময় হবে। মুফাসসির ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা করার ক্ষেত্রে দঙ্কা সংকীর্ণময় বলতে কবরকে, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের মাটি এমন ভাবে চাপ দেবে, ডান পাজরে হাড় ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজরের হাড় ভেঙে ডান পাজরে ঢুকবে।
এটা কবরের শাস্তি। আর দুনিয়ার উপরে বেঁচে থাকতে শাস্তি দেখবেন, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, চা খাবে এক কাপ তাও চিনি ছাড়া। শরীরে এমন রোগ, রাতের বেলা যদি ঘুমের ট্যাবলেট না খায় ও সাতার ঘুম ধরবে না। এদিকে মেয়েটা পরকিয়া করতে করতে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। এক কথা বলে না কেন? ছেলেটা গাঞ্জা ছাড়া কিচ্ছু বোঝে না গো, কি করবে? এত বিচার সালিশ, এত কিছু, মান অপমান সহ্য করতে না পেরে শেষে দেখবেন নিজেই আত্মহত্যা করে জীবনটা শেষ করে ফেলছে। এটা দুনিয়ার শাস্তি। কোন জালেম শৈরাচার, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীকে এই দুনিয়ায় আল্লাহ শান্তিতে থাকতে দেয় না। এই জন্য আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছে যে এই কর্মকাণ্ড দুনিয়ায় তোমাদের হবে যদি আমার নিয়ামত থেকে তোমরা মুখ ফিরে না। আমি তো এই নিয়ামত দিয়েছি তোমাদের বাঁচানোর জন্য। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার এই কিতাব আমি দিয়েছি তোমাদের জুলুমাতের পথ থেকে বের করে, মানুষের তৈরি করা রাজনীতি থেকে বের করে কোরআনের রাজনীতির মাধ্যমে মরণের পরে জান্নাতে নিয়ে যাবে। এই কথা বলে রাসূল জানিয়েছে কিয়ামতের দিন দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। তার এক নম্বরে কোরআনে কারীম, যারা এই পক্ষে থাকবে আমার আল্লাহ সঙ্গে ঝগড়া করে হলেও কোরআন পন্থীওয়ালা মানুষদেরকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। দুই নম্বরে রমজান মাসের রোজা, যেটা আজ থেকে আপনি হিসাব করেন হাতে গোনা মাত্র 2 দিন সময়, এরপরের থেকে শুরু হচ্ছে। এই জন্য রমজান মাসের রোজাগুলো একমাত্র কার জন্য? আরো জোরে বলে, স্পেশাল একটা জান্নাতের দরজা, রাইয়ান। আল্লাহ এই দরজা দিয়ে রোজাদারদের প্রবেশ করাবে। বলেন আমিন। আল্লাহ জালা যেন আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করে। বলেন আমিন। বিপদ আপদ থেকে যেন হেফাজত করে। বলেন আমিন। অনেক ফজিলাতপূর্ণ একটা মাস। রমজান শব্দটা এসেছে রমজ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্য করে দেওয়া। বছর ঘুরে ঘুরে রমজান আসে, এই দুনিয়ার ময়দানে মুমিন মুসলমানদের জীবনের অপরাধগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিত। এই জন্য তো দুনিয়ায় যারা রমজান পাওয়ার পরেও জীবনের অপরাধ মাফ করাতে পারে না, ওর চাইতে বড় হতভাগা কপাল পোড়া দুনিয়ায় একটাও না। এজন্য সামনে যেহেতু রমজান আর মাত্র 2 দিন পরে আসবে, আমরা সবাই চেষ্টা করব আহাল বর্ডার থেকে শুরু করে যারা আছে এই রমজানের রোজা আমরা রাখবো। মরণের পরে সুপারিশ করবে আমাদের জন্য কার কাছে? আরো জোরে বলেন। জোর হলো না? আমার বন্ধুরা যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল বাবে তাফঈলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটাই জাতির সামনে উন্মুক্ত হবে। জুলুমাত শব্দটা নিয়ে এবার আমরা গবেষণা করব। মুফাসসিরে কেরাম যারা আছে জুলুমাতের অর্থ দিয়েছে 2টা। এক নাম্বার বলছি, কারো বিরুদ্ধে গেলেও আমার কিছু করার নেই, কারণ বাংলাদেশে দিন দিন এই তরিকার লোকজন বেশি বেড়ে যাচ্ছে। নিজের মা বাবাকে খেতে দিতে পারে না, নিজের মা বাবারে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে, আর উনি পড়ে আছে ল্যাংটা বাবা নিয়ে। এই কথা বলে, এই 96% মুসলমানের দেশে সরকারি শরীফে 48,000 পীরের দরবার। আপনি আমি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, মাথাটা যদি নত করতে হয় করা লাগবে কার কাছে? ওয়াসজুদ ওয়াক্তারি। আল্লাহ বলেন আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও। এবার বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখেন, কত মানুষ আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়, টাকা পয়সা দেয়। আরে ভাই, টাকা পয়সা কোনো মরা মানুষের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় জিন্দা মানুষের, যারা অসহায়, খেতে পারে না, এতিম, মিসকিন, ফকির, অসহায়। এদেরকে আপনি 500 টাকা 1000 টাকা দান করে, তা না আপনি টাকা নিয়ে গিয়ে মাজারে দেন। ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম।
আল্লাহর সঙ্গে কেউ যদি সমকক্ষ কাউকে দাঁড় করা অংশীদার সাব্যস্ত করে, এই গুনাহ আল্লাহ মাফ করেন না। সূরা নিসার 48 116 দুইটা আয়াতের ব্যাখ্যা দেখবেন। আল্লাহ বলেন এই গুনাহ আমি আল্লাহ মাফ করি না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দিই। সূরা মাইদার 72 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ স্পষ্ট জবান দিয়েছেন, যারা আমার সঙ্গে শিরিক করে আমি আল্লাহ আমার বানানো জান্নাতটা এদের জন্য হারাম করে দিয়েছি। একে তো জীবনের অপরাধ মাফ হবে না, দ্বিতীয়ত জান্নাতটা আপনার জন্য হারাম। আল্লাহ যদি জান্নাত হারাম করে, কোন বাপ আছে জান্নাতে নিয়ে যাবে বলেন তো? আপনাকে ওই ছাগলেরা বোঝায় আর আপনি বুঝে যান। এই যে মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদা দেওয়ার স্থানকে মসজিদ বলা হয়। আপনি মসজিদে এসে সেজদা দেন কাকে? আরো জোরে বলেন। তাহলে আজকের পর থেকে আপনার মনের ভিতরে একটা চিন্তা টেন্ডেন্সি এসে গেছে, কোরআন যেহেতু এসেছে আমাকে শিরিকের পথ থেকে দূরে নিয়ে এসে একমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করার জন্য, তাহলে আজকের পর থেকে কোনো ভণ্ড পীরের কাছে গিয়ে আমার কোনো কিছু চাওয়া থাকবে না। আমি যদি চাইতেই হয় কোনো কিছু, যদি আবদার আমি কারো কাছে করি, সেটা হবে কার কাছে? আরো জোরে বলে, আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত আর কারো কাছে চাবো? একটা মরা মানুষের সামনে গিয়ে আপনি কোরআনের এই ব্যাখ্যাটা করেন, উনি আপনার একটা কথাও শুনবেন না। আমি আবারও বলছি, কোরআন কেন মরা মানুষের জন্য না, উনি একটাও শুনবেন না। কিন্তু একটা জিন্দা মানুষের সামনে গিয়ে ব্যাখ্যাগুলো করেন, আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়, কারণ হেদায়েত তো কোনো হুজুরের হাতে নেই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনার দায়িত্ব সতর্ক করা। মানুষদেরকে পিটিয়ে হেদায়েত দেয়া লাগবে এ না, আপনি শুধু দাওয়াত দিয়ে যান, হেদায়েত আপনার হাতে নেই। আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়েত পাবে আর কে পাবে না। আপনাকে তো আমি পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষের হাত পা বেঁধে হেদায়েতের পথে আনা লাগবে না। আপনি শুধু দাওয়াত দিন, যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যেটা মানবে না আমি আল্লাহ ওর জন্য জাহান্নামের আগুন বানিয়েছি। এ কথা কার? আরো জোরে বলে। এজন্য আজও আমরা দাওয়াত দিয়ে যাই, মানতে যদি না পারেন বাটাম ফাটাবে মরার পরে আল্লাহ। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, একটা জিন্দা মানুষের মাঝে গিয়ে ব্যাখ্যা করেন এগুলো, উনি সাথে সাথেই বুঝে ফেলবে যে না আমি তো এটা ভুল পথে আছি। এই জন্যই তো কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন জিন্দা মানুষদের জন্য। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো? 2 নাম্বার অর্থ যেটা দাঁড়াচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন আমার আদেশ, দুনিয়ায় আদল, ভারসাম্য, ইনসাফপূর্ণ ন্যায় বিচার, ফাহকুম বাইনান নাস বিল হক, সত্য সহকারে কোন রায় যদি দিতে হয় দেওয়া লাগবে। অপরাধ দুনিয়ায় যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে, সে নিজের দলের হোক আর অন্য দলে যাই হোক না কেন। কিন্তু এই 96% মুসলমানের দেশে আপনি এতদিনে দেখেছে অপরাধ না করে রাত 3টায় এসে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। কিছু জানতেন না আপনি? আপনার নামে আন্দাজে মিথ্যা মামলা জারি করে দিয়ে ওয়ারেন্ট পর্যন্ত বের করেছে, শেষে পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে। এটা দুনিয়ায় কোনোদিন ন্যায় বিচার হতে পারে না। যা চালিয়েছে সবগুলোই অবিচার আর জুলুম আর নির্যাতন। যশোরবাসী পরিষ্কার ভাবে বলে যাচ্ছি, এই দুনিয়ার ময়দানে যারা ন্যায় বিচার না করে মানুষদের উপরে অবিচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছে, একটু চিন্তা ভাবনা করে মেলান। কামা তাদিনু তুদান, যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন। আজ দেখেন কোন জায়গায় আপনি বের হতে পারেন না, বের হলে মানুষ জুতা পিটা করে মারবে, কারণ আপনি যা করেছে এদেশের মানুষ ভুলে যায় না। নিরপরাধ কত আলেমদেরকে আপনি বিনা কারণে জেলে ভরিয়েছেন, নির্যাতন করেছেন, অবিচার জুলুম নির্যাতন দিয়ে।
কোরআনের পাখির মতো মানুষটাকে আপনি দুনিয়া থেকে বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে বিদায় করলেন। কত মানুষের কাছে আপনি এরকম করে করে মিথ্যা মামলা দিয়ে শেষ করে দিলেন তার লাইফটা। তাদের তো বিশ্বাস দেওয়ার জায়গা ছিল না, তারা একমাত্র বিশ্বাস দিত কার কাছে? আরো জোরে বলে। কারণ তাদের একই বিশ্বাস এটাই, আল্লাহর কাছে অন্তত ন্যায় বিচার আমরা পাবো। কারণ আল্লাহ কারো উপরে বিন্দু মাত্র জুলুম করে না। বাংলাদেশে অপরাধ করার পরে বুকের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলত। প্রশাসন যদি ধরত, সাথে সাথে টেলিফোন, কার লোককে ধরেছিস তুই? হ্যাঁ, প্রশাসনের যিনি দায়িত্ব পালন করে হাতের 5টা নখ, এক না, এর ভিতরে কেউ ভালো আছে? বলছে আমি ধরেছি, অপরাধ করেছে তাই। বলছে আমার লোক, ছেড়ে দিতে হবে। বলছে পারবো না, আপনি হাইকোর্টে এসে ছাড়িয়ে নিয়ে যাই, আমি ওরে চালান দেব, যা হবে হবে। শেষে যখন আদালতে দাঁড়িয়েছে, এদিক থেকে ওর দলের লোকজন ডাক দিয়ে বলছে শোন, তুই একটু পাগল হওয়ার অভিনয় করবি, কারণ পাগলের কোনো মামলা নেই। একথা বললেন। শেষে তাকিয়ে দেখে টকশোতে এসে, সেমিনারে এসে, বিভিন্ন জায়গাতে বসে বক্তৃতা দেয়, আমার এই দলের এই ভাইয়ের মাথা ঠিক নেই, ও পাগল। এরা আন্দাজে উঠিয়ে নিয়ে এসেছে। মনে পড়ে যায় বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের আমলের কথা। লোকটার জীবনে একটা ভালো আমল, কোরআনের জের আর জবর গুলো উনি দিয়েছে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে, প্রজারা এসে ডাক দিয়ে বলছে বাচ্চা নামদার, আপনি এমন এমন কাজ করেন, আপনার জন্য সমাজে মুখ দেখাতে পারি না। অজয় কি হয়েছে? বলছে একটু দিন বেরিয়ে দেখেন মানুষ কিভাবে গালি দেয়। ছদ্মবেশ নিয়ে বের হওয়ার পরে রাস্তায় তাকিয়ে দেখছে একটা লোক, ডাক দিয়ে বলছে এদিকে আয়। তোর দৃষ্টিতে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে ও তো জালে, ও তো সিটার, ও তো বাটপা। গালিগুলো দিয়েছে, শোনার পরে মুখের কাছ থেকে রুমালটা সরিয়েছে, ডাক দিয়ে বলে দেখ তো চিনিস কিনা। চিন্তা করে সর্বনাশ, এই তো বাচ্চা, তরবারি বের করছে, কল্লা মনে হয় উড়িয়ে। ডাক দিয়ে বলছে বাচ্চা নামদার দাঁড়ান, আপনি তো আপনার পরিচয় দিলেন মুখের কাছ থেকে রুমাল সরিয়ে, আপনি কি আমার পরিচয় জানেন? বলছে না। কি তোর পরিচয় বল? বলছে আমি এই এলাকার এই লোক যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আর আজকেই 1 তারিখ। বাচ্চা ডাক দিয়ে বলছে তুই পাগল, তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ, কারণ পাগলের কোনো বিচার নেই। এই বাংলাদেশে দেখেন কত মানুষ অপরাধ করার পরে, চুরি করার পরে, ধর্ষণ করার পরে, মার্ডার করার পরে পাগল স্বাস্থ্য, এই সুযোগে ওরা বেঁচে যেত। দুনিয়ায় যদিও বাঁচেন, আল্লাহর আদালতে আপনি বাঁচবেন না। কারণ কোরআনে কারীমের যে ব্যাখ্যা, দিক নির্দেশনা দিচ্ছে, আমি এবার ওইটাই আপনার মাঝে উপস্থাপন করছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার 1ম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াত। আমি যা বলবো আপনাকে দলিল দিয়ে, আমার কথাগুলো শোনার পর পরে আপনি একটু অন্তত বিবেক দিয়ে শোনেন। আবেগের জায়গা কিন্তু ইসলামে নেই। আর যদি মানুষ এই দুনিয়ার ময়দানে আবেগ না দেখিয়ে বিবেক দিয়ে যদি কোরআনের কথাগুলো মানতে পারত, এই দেশে কোনোদিন কোনো জালেম কারো উপরে নির্যাতন করার শক্তি পেত না। কারণ মুসলমান বীরের জাত, মুসলমান সিংহের জাত, মুসলমানের পরিচয় একটাই, ও যদি বেঁচে থাকে তাহলে গাজী, আর যদি মারা যায় ওর পরিচয় ও শহীদ। আজ এই পরিচয় আমরা ভুলে যাওয়ার কারণে সব জায়গার মধ্যে মারার জুলুম আর নির্যাতন জালেমেরা একাধারে আমাদের উপরে চালাচ্ছে।
এমনকি আমাদের পার্শ্ববর্তীদের রাষ্ট্র ভারত, পুরো ভারতবর্ষটা একটা সময় শাসন করেছিল মুসলমানেরা। যুগের আবর্তনে ওই জায়গা এখন দাদা বাবুদের হাতে। আমি নিজে দুইবার গিয়েছিলাম ভারতে, বিভিন্ন জায়গার মধ্যে সফরকালে একটা জায়গায় গিয়ে আমার ডাক দিয়ে বলছে, ভাই আপনার একটা কথা বলি আমি। উনি পেশায় একজন ড্রাইভার, মুসলিম। ডাক দিয়ে বলছে, ভাই আমাদের এলাকার মধ্যে ঠাকুরের যে হাত হয় 10টা, এই একটা হাত বিড়াল ভেঙে ফেলেছে। পাশেই মুসলমানদের বাড়ি। এটা কেউ ওইভাবে পর্যালোচনা না করে আন্দাজে বলছে মুসলমানেরাই ভেঙে ফেলেছে। শেষে এই নিয়ে বিজেপি সরকার 10 জনকে একাধারে লাইনে দাঁড় করিয়ে ক্রস ফায়ার দিয়ে বিদায় করে দিয়েছে। কি নির্মমতা, বর্বরতা ওরা চালাচ্ছে মুসলমানদের উপরে। আরে ভাই, কত জায়গায় মাহফিলে যাওয়ার পরে আপনাকে পাসপোর্ট দেখানো লাগবে। আমাদের দেশে টুপি পরে রাস্তা দিয়ে খোলামেলা আপনি চলতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই দেশে যাওয়ার পরে এই লেবাসে থাকলে পদে পদে আটকাবে আর বড় বাবুর কাছে নিয়ে যাবে। আমার বন্ধুরা, আমি বাস্তবে যা দেখেছি সেটাই আপনাকে বললাম। অথচ ওই জায়গাটার মধ্যে একটা সময় আমার মুসলমান ভাইয়েরা শাসন করেছিল। কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে পিছিয়ে পড়ার কারণে, নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার কারণে, আজ আমরা মনের মধ্যে হিংসা পোষণ করার কারণে সব জায়গায় ঘুরিয়ে পেঁচিয়ে মায়ের খাওয়ার মতো একটা জাতি হয়ে দাঁড়িয়ে আছে। আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি, আপনাকে যেটা মেসেজ আকারে দিতে চাই একটু ভালো করে আপনি মনোযোগ দিয়ে শোনেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। যশোরবাসীর মনে প্রশ্ন আসতে পারে, এই দুনিয়ার ময়দানে কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? আমার আল্লাহ জায়গার মধ্যে এটাও সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন মুমিন শব্দটা পুরুষবাচক, মুমিনাত এটা স্ত্রীবাচক। তাহলে এক কথায় যেটা অর্থ দাঁড়াচ্ছে, এই দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করবে, বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আমার আল্লাহ এদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ফালাহুম আযাবু জাহান্নাম। শেষের ব্যাখ্যা হারিক। এদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে রাখবে, কঠিনতম আযাব আর যন্ত্রণা দিয়ে আস্বাদন করাবে। ও বাংলার মুসলমান যারা উপস্থিত আছে, কোরআনের আয়াত অনুসারে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ। জাহান্নাম কি? আরো জোরে বলেন। শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিন দিন এই জাহান্নামের পথের পথিক বানাচ্ছে, আর আপনি সেগুলো একাধারে মেনে নিচ্ছেন। সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেছে, খবরদার শয়তানকে তোমরা অনুসরণ করবে না, কারণ ও তোমাদের প্রকাশ্য দুশমন। অথচ আজ আমরা তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, দুনিয়ায় সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে আমরা শয়তানের অনুসরণ করে যাচ্ছি। আমার বন্ধুরা, শুধু এতটুকুনি না, আল্লাহর ব্যাখ্যা অনুসারে এই ফাঁদের মধ্যে যারা পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে যাদের থাকার জায়গা এই জাহান্নাম নামক ফাঁদের মধ্যে হবে, ওরা জাহান্নামের দ্বার অবধি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহর কাছে আরো আরজি করে ডাক দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম। ওই দিন আপনি আফসোস করবেন, আল্লাহর কাছে ডাক দিয়ে দিয়ে বলবেন, আল্লাহ 60 বছরের হায়াত আমি দুনিয়ার ময়দানে পেয়েছিলাম, আমি তো ভালোভাবে ইসলামের পথে, কোরআনের পথে কাজে লাগাতে পারলাম না।
ওই দিনও আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করবে আর ডাক দিয়ে বলবে ফাআসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, এইবার যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব, সত্য কথা বলবো। আমার আল্লাহ কি ওই দিন কাউকে আসতে দেবে? আরো জোরে বলে, আসার মতো কোনো সুযোগ আছে? দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুন। ও যশোরবাসী, দুনিয়ার আগুন যদি এই মুহূর্তেই আমার হাতের মধ্যে লেগে যায়, এই হাতটা জ্বালা পোড়া শুরু করে দেবে। পার্শ্ববর্তী কোনো ক্লিনিকে গেলে ট্রিটমেন্ট করলে আমার এই হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু মরণের পরে জাহান্নামের আগুন যদি কারো হাত পর্যন্ত স্পর্শ করে ফেলে, নবীজি জানিয়েছেন সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত চলে সারকার হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে যারা একবার যাবে, ওই জায়গার মধ্যে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। যশোরবাসী, আপনি তো আমার একজন দিনী ভাই, যদিও আপনি আমার রক্তীয় ভাই না হন, আমি কেমনে সহ্য করব যে আপনি মরণের পরে এই রকম একটা জাহান্নামে যান? এটা তো আমি ভাই হিসাবে কোনোদিন সহ্য করতে পারি না। আপনার অন্যায় কাজ দেখার পরে আনন্দ লাগলে আমার তো কষ্ট লাগে। একথা বলেন, একথা বলেন। বুখারী মুসলিমের হাদিস, রাসূল জানিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক আছে 6টা। আমি তো এই হকগুলোর দিকে তাকিয়ে আপনাকে এই রকম জাহান্নামের ব্যাপারে আলটিমেটাম দিচ্ছি, কিন্তু আপনি আমার কথাগুলো শোনার পরে কোথায় এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজবেন তা না, আপনি আর উল্টো আমাদেরকে রাজাকার, জঙ্গি বলে গালি দেন। আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী। কত কথাবার্তা আপনি একাধারে বলতে পারেন। গালি দেন, আমাদের কোনো অসুবিধা নেই। হাত কেটে দেন, কোনো অসুবিধা নেই। আমাদের পা কেটে দেন, কোনো অসুবিধা নেই। কারণ এই কোরআনের কথা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, এরকম উচ্চ আওয়াজে, উচ্চ গলায় হক কথায় জাতির মাঝে স্পষ্ট আকারে প্রকাশ হবে। কোন জালেমের দিকে তাকিয়ে কোরআনের কথা গোপন করা যাবে না। এই জন্যই তো এই দুনিয়ার ময়দানে ভয় নেই আমাদের, চিন্তা নেই আমাদের। কার দিকে তাকিয়ে কোরআনের হক কথাগুলো আপনি মসজিদের মেম্বারে পর্যন্ত বলতে চান না? ওরকম একজন বল্টু চেহারার দিকে তাকিয়ে, আরে ও বল্টু তো এমনেও জাহান্নামে যাবে, অমনেও জাহান্নামে যাবে, কিন্তু আপনি যে একজন আলেম, মরার পরে আপনার কি হবে বলেন তো আমাকে? আগুনের কেসি দিয়ে যে জিহ্বাটা আল্লাহ কেটে দেবে। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি আযলাম, সবচাইতে বড় জালেম এইটা। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে আলেম দাবি করার পরেও কোরআনের হক কথা, সত্য কথাগুলো জাতির মাঝে বলতে পারে না। এ আবার কিসের আলেম? আজ যদি বাংলার সব জায়গা থেকে আলেমরা সমস্ত ইখতিলাফ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মে আসতো, এদেশের কোন জালেম বেশি দিন লাফালাফি করতে পারতো না। কিন্তু দ্বন্দ্ব তো বাজাই আমরা হুজুরেরা। এক হুজুর বলছে এরা মওদুদির দালাল, এ দল আমি কোরআন হাতে নিয়ে বলছি করা যাবে না। আর এক হুজুর বলছে এরা বাতিল, এদের কাছে যেও না, এদের নাম শোনা মাত্রই তোমরা তাওবা করো। সাধারণ পাবলিক পড়ে গিয়েছে বিভ্রান্তে, যাব কোন দিকে আমরা? সবার ফতোয়াগুলো যদি এক হতো, যেমন আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, সবার ফতোয়া একটাই ছিল, সবার মূল মেসেজ একটাই ছিল, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ায় একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন। ইবাদত বলতে কি শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত না।
এই দুনিয়ার ময়দানে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা, কোরআন প্রতিষ্ঠা করা, কোরআন দিয়ে দেশ চালানো নামাজ রোজার মতো ফরজ ইবাদত। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব জাল কাফার জিকির নামক কিতাব মানার ব্যাপারে। নবী শুধু আপনাকে না, আপনার উম্মত বলে যারা দাবি করছে, পরিচয় দিচ্ছে, আমি আল্লাহ এদেরকেও জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। যশোরবাসী মরণের পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুই আমার এই কোরআন মেনেছিলি কিনা বল, কি জবাব দেবেন একটু হিসাব করেন তো। আপনি যদি ওই দিন বলতে না পারেন আপনার ঠিকানা তো জাহান্নামে হবে। আপনি আমার রক্তীয় ভাই না হলেও তো আপনি আমার দিনী ভাই, কারণ আমি যেটা তাকিয়ে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখতে পাচ্ছি বাস্তবতার আলোকে, এই যে পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 দুনিয়ায় কোনো মানুষ যদি লোহা গলাতে যায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে 8 মিনিট, অথচ বিজ্ঞান গবেষণা করে বের করেছে আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। এত দূর দূর থেকে যখন সূর্য তার আলোক রশ্মিটা ছেড়ে দেয়, আমি তো নিজে একজন কৃষকের ছেলে, আমার বাবাকে দেখতাম ছোটবেলায় মাঠের মধ্যে কাজ করতো, আর মা আমারে টিফিন বাটিতে ভাত সুন্দর করে সাজিয়ে দিত, বাবার জন্য মাঠে নিয়ে যাও। প্রচন্ড রোদের মধ্যে আমি ছোট মানুষ, মা আমার হাতে ছাতা উঠিয়ে দিত, এটা ধরে ধরে যাও। আমি ছাতা নিয়ে এসে তাকিয়ে দেখতাম আমার বাবা গেঞ্জি গায়ে দিয়েছে, আর এই গেঞ্জির নিচে শরীরে যতটুকুন অংশ আছে এই অংশটুকুন ফর্সা দেখা যায়, আর গেঞ্জির বাইরে যে সাইড গুলো আছে এত পরিমাণে রোদের তাপ একেবারে কালো কালো হয়ে গেছে। আর সামান্য গ্রীষ্মকালের গরম, প্রচন্ড তাপ, খরা, অনাবৃষ্টি আপনি সহ্য করতে পারেন না। আর মরণের পরে যদি আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিনতম আযাব দেয় আপনি কেমনে সহ্য করবেন? এই ব্যাখ্যা আপনি না পড়লেও তো আমি পড়েছি, এই জন্য তো আমার কষ্ট হয় আপনার দিকে তাকিয়ে। আপনি হাঁটাটা দিচ্ছেন কোন পথে? আপনি এই দুনিয়ায় কোন দিকের রাস্তা বেছে নিলেন? আমি তো এটা সহ্য করতে পারছি না, এই জন্যই আপনাকে এই জায়গা থেকে আমি মেসেজ আকারে কোরআনের বার্তা পৌঁছে দিচ্ছি। এতেও যদি আপনার বিবেকের মধ্যে তালাবদ্ধ থেকে যায় আমার কিছু করার নেই, কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা বিচারের নামে অবিচার করে আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি দিয়ে এই দুনিয়ায় যারা একাধারে মতদর্শ বানিয়ে চলবে, যেখানে নবী রাসূলদের মেসেজ ছিল ওয়াজতানিবুত তাগুত, শয়তানের তন্ত্র মন্ত্র হটাও, ছাটা পেটা করে বিদায় করে দাও, সেই জায়গায় এসে আবার আপনি ওই শয়তানের তন্ত্র মন্ত্র নিয়ে লাফালাফি করবেন, চলাচল করবে। আমার আল্লাহ তোর স্পষ্ট ভাবেই ব্যাখ্যা দিয়েছে আপনাকে জাহান্নামে আল্লাহ কঠিনতম আযাব দেবে। কারণ দুনিয়ার ময়দানে কোনো কাফের, কোনো বেঈমানকে আল্লাহ ছাড় দেয় নাই। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা বেঈমান, সত্যের অবাধ্য, মিথ্যা প্রতিপন্নকারী যারা, আমি আল্লাহ এদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। এই যশোরের মানুষ মাছ শিকার করার ক্ষেত্রে দেখবেন বিভিন্ন বিল বা বিভিন্ন পুকুরের মধ্যে আপনি তাকিয়ে দেখবেন বড়শিতে করে মাছ ধরার প্রতিযোগিতা চলে। তা বলে না কেন? খাবার লাগিয়ে একটা বড়শি যখন পুকুরের মধ্যে ফালিয়ে দেন, পুকুরের মধ্যে যতগুলো মাছ আছে সব মাছগুলো কিন্তু নিজের মন মতো চলছে। আপনি যদিও পুকুরের মালিক, মাছ কিন্তু এটা জানে না যে আমার মালিক নিজে বড়শি ফালিয়েছে।
আমি যদি এই বড়শি না খাই আমার মালিক তো রাগ করবে। ডক্টর ইউনুস সাহেবকে দাওয়াত দিয়ে বাড়ি এনেছে, খাবার খাওয়াবে, তাই মাছ কি জানে, আরো জোরে বলে। এজন্য ওরা মন মতো একাধারে চলছে পানিতে। ওরা কারো কমেন্ট, কারো হুকুম কোনো কিছু মানবে না, ওদের যা মন চায় ওরা তাই করছে। আর ওই জায়গায় আপনি একটা বড়শি ফালিয়েছেন, 1 ঘন্টা পার হয়, একটা মাছও উঠছে না। শেষে আপনার রাগ হয়ে গেল, হ্যাঁ এতক্ষণ যাবত আমি এই জায়গার মধ্যে খাবার পাল্টিয়ে দিচ্ছি, শুধু খেয়েই যাচ্ছে, মাছ ওঠে না, মানে আরো আধা ঘন্টা যোগ করে শেষে টানা 1.5 ঘন্টা সময় পার করলেন, মাছ উঠছে না। হঠাৎ করে একটা শোল মাছ বড়শিটা খেয়ে ফেলেছে। আমরা জানি শোল মাছের শরীরে শক্তি বেশি, খাওয়া মাত্রই ওই বড়শির সুতো ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার আপনি বুঝতে পারছেন যে মাছ বড়শিতে বেঁধে গিয়েছে, শরীরের যত শক্তি আছে সব একত্রিত করে দিয়েছেন একটা। মাছটা যখন পানির থেকে শুকনো জায়গায় আসে, ও কিন্তু পানিতে যাওয়ার জন্য লাফালাফি করে, কথা বলে না কেন? এমনি তো 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, মাছ ওঠে নাই, আপনার তো রাগ আছে, আবার এসে লাফালাফি করছে। শেষে আপনি ওরে হাত ধরে ধরে টুটি বরাবর এইরকম করে ধরে হাত দিয়ে উঁচু করে এক আছাড় মেরে বলছেন ঠান্ডা হ। এক কথা বলেন, মাছ আছাড় খাওয়ার পরে এরকম করে উল্টিয়ে ফেলেছে, চোখ মুখ নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, রক্ত বের হচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই উদাহরণ থেকে পুকুরের যে মাছগুলো আছে সবগুলো কিন্তু অবাধ্য, ওরা কাউকে তো চেনে না। ঠিক তেমনি তামাম দুনিয়া আমরা মানুষ, আমরাও তো অবাধ্য, তাই চলছি। আল্লাহ কোরআন দিয়ে দেশ চালাতে বলেছে, আপনি করেন না। সমাজ জীবনের ক্ষেত্রে, রাজনৈতিক জীবনের ক্ষেত্রে, সর্ব জায়গায় সব ক্ষেত্রে আল্লাহর কোরআন ব্যতীত শয়তানের তন্ত্রমন্ত্র চলবে না। কিন্তু আপনি ওই শয়তানের তন্ত্রমন্ত্রই চালাচ্ছেন, আল্লাহ তো কিছুই বলে না আপনাকে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার খবরদার দুনিয়ার ময়দানে চক্রবৃদ্ধি হারে সুদ খাবি না। কারণ দুনিয়ায় সুদ খাওয়ার আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, এরপরেও দুনিয়ায় আপনি আল্লাহর আয়াতের অবাধ্যচারণ করে একাধারে এই সুদের মতো গুনাহটা আপনি চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তো কোনোদিন আপনাকে অদৃশ্যভাবে ফেরেশতা দিয়ে এরকম করে পেটায় না, আল্লাহ কোনো কিছু বলে নাই, বলেছে আর জোরে বলে। শেষে যখন আপনি সীমানা বর্ডার একেবারে অতিক্রম করে ফেলছে, আমার আল্লাহ ওই মাছের মতো ধরে উঁচু করে এক আছাড় মেরে বলছে ঠান্ডা হ। এটাই তো দুনিয়ার বাস্তবতা, এটাই তো নিয়ম। এই জন্য যশোরবাসী মনে রাখা লাগবে আপনাকে, এই দুনিয়ার ময়দানে যতদিন আপনি বাঁচবেন অন্তত কারো উপরে যেন কোনো দিক দিয়ে জুলুম নির্যাতনের স্টিমরুলা চালানো না হয়, কারো উপরে যেন মিথ্যা মামলা দেয়া না হয়। কারণ মানুষ যদি আপনার কথাবার্তায় আচরণে কষ্ট পেয়ে যায়, আপনার চাল চলন ব্যবহারে মানুষের হক পর্যন্ত যদি আপনি নষ্ট করে ফেলেন, আমি কোরআন সামনে রেখে বলছি আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণে আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি মাঝখানের একটুকুন শব্দ না পড়েই আমি কিন্তু শেষের দিকের ব্যাখ্যার মধ্যে চলে গিয়েছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা গবেষণা আকারে কিছু কথা বলবো। থাকবেন তো নাকি চলে যাবে? খারাপ লাগছে? আল্লাহ জানিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এবার আমরা কোরআনের এই আয়াতটা নিয়ে আরো একটু ঘষা মাজা করব, গবেষণা করব। একটু মনোযোগ দে। আল্লাহ পাক মাঝখানে একটুকুন শব্দ দিয়েছে, সেই শব্দটুকুন হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। যারা মানুষদের নামে অবিচার করবে, মিথ্যা মামলা দেবে, যারা কষ্ট দেবে, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়,
আল্লাহর ঘোষণা, এদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। এ কথা কার? আরো জোরে বলে। একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, রাসূলের হাদিস, দুনিয়ায় কেউ যদি কারো উপরে অন্যায় ভাবে জুলুম করে, নির্যাতন করে, এই জুলুম তো কিয়ামতের দিন অন্ধকার হিসেবে দেখা দেবে। আর আল্লাহর কোরআনের আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে, আমার আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যারা সীমা লঙ্ঘনকারী হবে, অবাধ্য হবে, আল্লাহ এদের বিরুদ্ধে মামলা দেবে। এ তো এমনেও জাহান্নামে, অমনেও জাহান্নামে। এক কথা বলে না কেন? তাহলে এই জায়গায় কেন সুম্মা লাম ইয়াতুবু এই শব্দ ব্যবহার হলো? আল্লাহ তো অন্য শব্দ দিতে পারতেন। গভীর মনোযোগ, এবার আমি আপনাকে মূল কারণটা বলছি, আমার আল্লাহ কেন এই জায়গায় এরকম শব্দ দিলেন। কারণ বাংলাদেশের দিকে একটাবার নজর দেন, শয়তান পালানোর পর পরে এই দুনিয়ার ময়দানে এতদিনে যারা শয়তানদের পাশ হেঁটেছিল, জালেমদের সঙ্গে হাত মিলিয়ে চলেছিল, ওরাও এখন এসে স্লোগান দেয়, আমরা জামাত, আমরা শিবির, আমরা বিএনপি, আমরা ছাত্রদল। একথা বললে না কেন? এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, তুমি না এতদিন ওদের সঙ্গে হাঁটা চলা করতে, ওদের সেমিনার, ওদের যত অনুষ্ঠানগুলো হতে, সব জায়গায় গিয়ে প্রধান অতিথির ভূমিকা পালন করতে, এখন তুমি আবার বলছো এই কথা? ডাক দিয়ে বলবে, ভাই দেখে, যখন যেদিকে পানি আসে ওই দিকে ছাতা ধরা লাগে। এরাও তো বাঁচতে পারবে না, কারণ এরা দোদুল্যমান, এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হয়ে যারা মারা যাবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামের একেবারে নিচে রাখবে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে এই মুনাফিকদের। এই জন্য এই দুনিয়ায় দোদুল্যমান যারা এরকম অবস্থায় আছেন, আপনি তো মুনাফিক, মরিয়ে দেখেন, আল্লাহ জাহান্নামের একেবারে নিচে রাখবে। আমার বন্ধুরা, আমার এখানে মূল পয়েন্ট যেটা সুম্মা লাম ইয়াতুবু, এইটা নিয়ে ব্যাখ্যা বের করা। কেন দিলে? আমি এইটাই বোঝাচ্ছি, দুনিয়ায় অনেক মানুষ আছে এরকম অপরাধ করার পর পরে তাকিয়ে দেখবে, আমার দল ক্ষমতায় নেই, আমার নেত্রী দেশে নেই, আমার রাজনৈতিক কোন ব্যক্তিবর্গ কোন জায়গার মধ্যে আর কোন সমাবেশে গিয়ে দাঁড়াতে পারে না। কি করব আমি এখন? আমি যেখানে গিয়ে যাই না কেন, ওই জায়গায় গেলেই তো আমাকে পিটিয়ে মারবে। এই জন্যই বুঝি ব্যারিস্টার সুমনের একটা সুন্দর কয়েক মিনিটের ভিডিও ফুটেজ সাংবাদিকেরা প্রকাশ করেছিলেন, যে ইনি নাকি কারাগারে জায়নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছুই বোঝে না। এক কথা বলেন, এরকম নিউজ দেখেন নাই? যে জায়নামাজ আর তাসবিহ নিয়ে কেটে যাচ্ছে ব্যারিস্টার সুমনের দিনগুলো। মায়ের কাছে পর্যন্ত কান্না জড়িত কণ্ঠে চিঠি লেখছে আর ডাক দিয়ে বলছে, প্রাণের মা আমার, আশা করি ভালো আছো তুমি। কান্না জড়িত কণ্ঠে মায়া মমতা দিয়ে ভরে একটা চিঠি লিখেছি। আরে ভাই, তোমার এই এক চিঠি তাও জাতির মাঝে প্রকাশ করো। এমনও মানুষদের উপরে জুলুম চালিয়েছো যারা আয়না ঘরে বন্দী ছিল, জানতো না যে আমার এই জায়গায় 8টা বছর এইভাবে কাটিয়ে দেওয়া লাগবে। মিথ্যা মামলা দিয়ে জুলুমের শিকার করে এই মানুষগুলোকে পরিবার থেকে আলাদা করে ওই জায়গায় তোমরা রেখেছো। বের হওয়ার পরে গামছা হাতে নিয়ে বলছে, যে পরিমাণ চোখের পানি আমি এই গামছার মধ্যে মুছেছি, যদি জড়ো করতে পারি, এক জায়গায় একত্রিত করতে পারি, পুরো একটা পুকুর পুষ্কুনি ভরে যেত। বাইরে এসে মনের আবেগে এই কথাগুলো বলছে। আর তুমি কয়দিন হয় জেলে পড়ে আসো, এতেই তোমার কান্নাকাটি, জায়নামাজ আর তাসবিহ ছাড়া তুমি কোনো কিছু বোঝো না। আমার তো মন বলে এই জালেমের দিকে তাকিয়ে আমার আল্লাহ কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে।
পরিষ্কার ভাবে বলছি, মিলিয়ে নেন। এই দুনিয়ায় যদি অপরাধ আল্লাহর কাছে আপনি মাপ পেতে চান, আপনাকে কোনো না কোনো নিয়ম নীতি মেনটেন করা লাগবে। আন্দাজে মাপ চাইলে হবে না। কারণ পৃথিবীর ময়দানে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হাকুল্লাহ, কার হক? আরো জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আনুষঙ্গিক আরো যা কিছু আছে এগুলো তো আল্লাহর হক। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, সে যত বড় অপরাধী হয় হোক না কেন, আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ যদি মাফ করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? কৈফিয়ত দেয়া লাগবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতার ৮২ নম্বর সূরা ৩০ নম্বর পারা শেষের আয়াত। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব তারা কথা বলতে পারবে। এ ব্যতীত আর কারো মশান, পাওয়ারগিরি কিছু ওই দিন চলবে না। তাহলে এই হিসাব অনুসারে বলছি, আপনি যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে। আপনি অপরাধগুলো স্বীকার করেন, এই অপরাধগুলোর জন্য আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হন, জীবনের মতো পণ প্রতিজ্ঞা করেন, আল্লাহ আমি আর করব না। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ না হয় মাফ করবে। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, এখন যে আপনি কান্নাকাটি করেন, জায়নামাজে সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদছেন, হাত তুলে পর্যন্ত দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। আপনি যে এখন এই দোয়া করছেন, আর একটা হক তো থেকে যাচ্ছে, সেটা হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হক। কারণ আল্লাহর কাছে অপরাধী হলে না হয় আল্লাহ মাফ করবে। আমি যদি এই লোকটার কাছে অপরাধী হই, এই লোকটা যতদিন না মাফ করবে ততদিন আল্লাহ মাফ করবে না। কারণ এটা বান্দার হক। এই কথা বলে, বান্দা যতদিন না মাফ করবে ততদিন আল্লাহ মাফ করবে না। আপনি তো অপরাধী। এই তামাম বাংলাদেশের যতগুলো মানুষ আছে, যাদের উপরে আপনি নির্বাচনের ক্ষেত্রে, চেয়ারে বসার ক্ষেত্রে দুর্নীতি, সিটারি, বাটপারি একাধারে চালিয়েছেন। গণতন্ত্র একটা স্বাধীন একটা অধিকার, ভোট দেওয়া পর্যন্ত কেড়ে নিয়ে রাতের বেলা বাক্স ভরিয়ে নেতা হয়ে বসে আছেন। আপনি তো অপরাধী সারা বাংলাদেশের মানুষদের কাছে। কথা বলেন না কেন? যতদিন না এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো আপনাকে মাফ করবে, ততদিন আমার আল্লাহ মাফ করবে না। আমি গিয়েছিলাম এই যে আপনাদের ঘোড়াঘাট, দিনাজপুরের একটা থানা, স্বপ্নপুরীর মালিক যিনি, ওনার নাম হচ্ছে শিবলি সাদিক। এই জানোয়ারদের নাম নিতে পর্যন্ত আমার ঘৃণা হয়, কারণ এগুলো মানুষের পর্যায়ে পড়ে না, পুরো একেবারে অমানুষ আর জানোয়ার। ইসলামী ছাত্র শিবির করার কারণে বোয়ালমারি কাজদহ নামক একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে বালুর নিচে একটা ছেলেকে মেরে পুঁতে ফেলেছে, উপরে বালু দিয়ে ঢেকে দিয়েছে। আমি ওই এলাকায় মাহফিল করতে গিয়ে ওর বাবা এসে হাউমাউ করে কাছে আর ডাক দিয়ে বলছে, বেটা তুমি তো আমার ছেলের মতো, আমি আমার ছেলের জন্য দোয়া করবে। নির্মম ভাবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে শিবলি সাদিকের লাঠিয়াল বাহিনী। কারণ ওর একটা লাঠিয়াল বাহিনী ছিল। আমি হুজুরও গিয়ে যদি ওর এলাকায় কোনো বিরুদ্ধে কথা বলতাম, মিনিট 500 আমাকে উঠিয়ে নিয়ে যাবে। এই যে আপনাদের এই যে 12 বাজার যশোর, ওদিকে একটা জায়গায় আমি 22 সালে একটা প্রোগ্রামে এসেছিলাম।
শিরিক আর বেদাত নিয়ে যখন আলোচনা শুরু করেছি, সামনে আমার এরকম শ্রোতা, পাশেই বসে আছে প্রধান অতিথি, ওই এলাকার চেয়ারম্যান। আমি বলেছি বাংলাদেশে এমন একটা মাজার আছে আটরশি, এমন একটা পীর যার দাড়িও নেই, মোছো নেই, আবার আল্লাহর ওলি হয় কেমনে? এমন কায়দায় জিকির করছে, এ তরিকা তো নেই। আপনি যা করতেছেন ফিরে আসেন, আল্লাহ মাফ করবে না। সাথে সাথে প্রধান অতিথি লাভ দিয়ে দাঁড়িয়েছে। কি গো, হাত ধরে বললাম ভাই বসেন, বলে না আমার একটু কাজ আছে, আপনি চালিয়ে যান। শেষে উনি যাওয়ার 10 মিনিট পরে কমিটি ছেলে ফেলে এসে ডাক দিয়ে বলছে ভাই তাড়াতাড়ি পলান, আমরা লাইটগুলো বন্ধ করে দেব, লাইটগুলো হুট করে বন্ধ করে দেব, আপনার ব্যাগপত্র যা আছে, জুতো মুতো যা আছে সব এনে দিচ্ছি, আমাদের সঙ্গে পলান। যদি না পলান তাহলে ওর লাঠিয়াল বাহিনী ছেলে পেলে পাঠিয়েছে, আপনাকে মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে গেলে মেরেই ফেলবে। শেষে কি করব, জীবন বাঁচানো তাগিদে পিছনের সামিয়ানা উঠিয়ে কাদা বাড়ি দোলা বাড়ি দিয়ে শীতের রাতে থর থর করে কাঁপছি। চিন্তা করে দেখেন তো আপনি, এরকম শুধু 1-2 জায়গায় না, সারা বাংলাদেশে জালেমেরা এরকম লাঠিয়াল বাহিনীগুলো তৈরি করেছিল। কথা বলে না কেন? ওরও ছিল ওই রকম। ওর বিরুদ্ধে নাকি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে ওই ছেলেটা, এটাই ওর অপরাধ। শেষে ওকে মেরে বালুর নিচে পুঁতে রেখেছে। আর ফেসবুক ওনার যে পেজ আছে শিবলি সাদিক, এমন কায়দায় ভিডিও পোস্ট করতো, লেখালেখি করতো, মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। একথা বলেন না কেন? ওনার মতো মানবতার ফেরিওয়ালা দুনিয়ায় মনে হয় আর একটাও নেই। প্রতিদিন ওই জায়গা থেকে বালু লোড করে ট্রাকে, এখন পর্যন্ত তো পাবেন ট্রাক এসে দাঁড়িয়েছে, বালু লোড করবে, বেলচা মারছে, হঠাৎ করে তাকিয়ে দেখছে মানুষের হাত। যখন বের হয়েছে তখন দেখছে পুরো বডিটাই। শেষে লোকজন জড়ো হওয়ার পরে যার সন্তান উনি তাকিয়ে এসে দেখছে তো আমার ছেলে। উনি থানায় গিয়েছিলেন মিসিং কেসের ডায়েরি করতে। বলছে দেখেন কোথায় গিয়ে গাঁজা মদ খেয়ে পড়ে আছে। বলছে আমার ছেলে এরকম না। শেষে দেখেন এই জালেম দুনিয়া থেকে বিদায় পছন্দ করে দিল। এখন এই জালেম তো বেঁচে আছে, এ যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে মাপ চায়, আরে ভাই আল্লাহর হকটা না হয় আল্লাহ মাফ করলো, কিন্তু এই যে অন্যায় ভাবে মায়ের বুকে খালি করলো, বাবার কাছ থেকে সন্তানটাকে আলাদা করলো, কথা বলে না কেন? এই মানুষগুলো যতদিন না মাফ করবে ততদিন আল্লাহ মাফ করবে না। এই জন্য বিচার করার ক্ষেত্রে একটু সাবধান হন, কারো হক যেন নষ্ট না হয়। এই দুনিয়ার ময়দানে অনেক বাবা আছে মরণের পরে আল্লাহর আদালতের মধ্যে মামলার কাতারে দাঁড়াবে। কারণ কত বাবা এই দেশে শুধু ছেলের নামে জায়গা জমি লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলে মা তোর জন্য দোয়া করব, তুই দুধে ভাতে খাস। কথা বল না কেন? কি দোয়া করছে দেখছেন? ইসলাম দাঁড়িয়েছে ছেলেকে 2 ভাগ দেন আর মেয়েকে দেন 1 ভাগ। আপনি এই মেয়ের হকটা পর্যন্ত আদায় না করে সব ছেলের নামে দেন, কিয়ামতের ময়দানে তো আপনাকে এই কারণেই ধরা খাওয়া লাগবে। তাহলে এখান থেকে আমরা এটাই জানতে পারলাম, এই দুনিয়ার ময়দানে জালেম যারা হবে, বিচারের নামে অবিচার যারা করবে, পৃথিবীর ময়দানে আমার আল্লাহর হক না হয় আল্লাহ মাফ করবে, কিন্তু এই 16 কোটি মানুষ যতদিন না মাফ করবে ততদিন আল্লাহ মাফ করবে না। এই টুপিওয়ালাদের উপরে যে নির্যাতন চালিয়েছে, এই টুপিওয়ালা আলেমরা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ এই জালেমদের মাফ করবে না। এই জন্য বলছি বন্ধু, দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতেই শোধ করবে, এরপরে আপনার মরণ হবে। এই কথা বলে
আপনি যদি কারো বুকের মধ্যে বুলেট চালান, এর চাইতেও বড় বুলেট, বড় অস্ত্র তৈরি হবে আপনাকে মারার জন্য। আপনি এই বাংলাদেশে যদি আপনার বাবার হত্যার বদলা নিতে পারেন, এই মোসবাকা মুজিবরের হত্যার বদলা যদি আপনি নিতে পারেন 54 বছর ধরে ধরে, মতিউর রহমান নিজামীকে রাজাকারের মামলা দিয়ে, মীর কাসেম আলীর মতো মানুষদের রাজাকারের মামলা দিয়ে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দিলেন, স্পষ্ট মাত্রায় বলছি, এই দুনিয়ার ময়দানে এইসব আলেম কোরআনের পাখি আল্লামাকে হত্যা করেছেন। 100 বছর পরে হলেও এই দেশের তৌহিদি জনতা সাইদি, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলীর হত্যার বদলাগুলো নিয়েই ছাড়বে। দূরের গর্তেও গেলেও আপনি পালাতে পারবেন না, টেনে বের করবে। কারণ আপনি কি করলেন দুনিয়া? এমনি কি আপনার ঘর ভেঙেছে? এমনি কি আপনার ধানমন্ডির 32 নাম্বার বাড়ি মানুষ গুড়িয়ে দিয়েছে? মানুষ শকে দেয় না। কোরআনের ব্যাখ্যা মিলে যাবে। বানি ইসরাইলের বাচ্চা সাজ্জাদ জান্নাত বানিয়েছে, মানুষদের উপরে জুলুম নির্যাতন করে জান্নাত উদ্ভাবন করবে, ঘোড়ার পিঠে সওয়ার করে যাচ্ছে। তাকিয়ে দেখছে জান্নাতের মেইন গেটে ফকির ডাক দিয়ে বলছে, এখানে কি? বলছে আমি শুধু আপনার সঙ্গে কথা বল। কানের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আমি ফকির না, ভিক্ষা চাইতে আসি না, আমি মালাকাল মাউত আজরাইল, তোমার জান কবজ করব। পাপ কি উঠিয়েছি বলে কি? এখন আমরা যারা সাধারণ গ্রাম্য মানুষ আছি, আমাদের হয়তো মনে হচ্ছে যে আজরাইলকে তো তাহলে দেখা যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে জান কবজের সিস্টেমটা পাল্টিয়ে গেছে, কারণ ইনার কাছে এসে আজরাইল পড়ে গেছে বেকার। ডাক দিয়ে বলছে আপনার জান কবজ করব। বলছে আজকে না, অন্য সময় আসো। গিয়েছি, আবার আসতে। কোন দিক দিয়ে বের করবে জান? বলে হাত দিয়ে। বলছে হবে না, এই হাত দিয়ে আমি লাঠি ধরে ছাগলকে বকরিকে পাতা পারিয়ে খাওয়াই। বলে পা দিয়ে? বলে পা দিয়ে তুর পাহাড়ে যাই, যেদিকেই বলছে ওদিকে ঝামেলা। শেষে আজরাইল বলছে আমার যেদিক দিয়ে মন যাবে আমি ওদিক দিয়ে বের করবো। এক সর মেরেছিল, কারণ অত্যন্ত রাগী ছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে গিয়ে ডাকতে বলছে, আল্লাহ এই চাকরি আমি রিটার্ন দিলাম। বলে কেন? বলছে যার জান কবজ করতে গিয়েছি ওনার জান কবজ করবো কি, উনি উল্টে আমার জানি কবজ করতে। আল্লাহ ডাক দিয়ে বলছে, আজরাইল আজকের পর থেকে সিস্টেম পাল্টে যাচ্ছে। মানুষ যদি পানিতে পড়ে মারা যায় বলবে পুকুরওয়ালার দোষ, এই কথা বলে। যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় মানুষ বলবে ড্রাইভারকে ধর আর ওকে কাটা। তোমার নাম আর কেউ মুখে নেবে না। সেই সময় থেকে দেখেন এই কায়দায় চলছে। তো আতকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, ভাই আজরাইল আমি ভিতরে যাবো আর আসবো। বলে না, একটুও সময় তোমাকে দেওয়া হবে না। শেষে বলছে আমি এত কষ্ট করে বানিয়েছি, আমি যাবো আর আসবো। বলে হবে না। শেষে দৌড় মেরতে ধরেছে, আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে। যত আলেম আছে সবাই একমত, মুফাসসির মুফতি ফকিহগণ সবাই একমত, বাচ্চা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাত এই জন্যই ভোগ করতে দেয় না, কারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আর এই মাজলুম মানুষগুলো আল্লাহর কাছে যখন দোয়া করেছিল, আমার আল্লাহ এই দোয়া কবুল করেছে। এই জন্য আমার আল্লাহ ওর বানানো জান্নাতটাকে ভোগ করতে দেয় না, ও মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে বানিয়েছে। তাই আজও বাংলাদেশে যারা অবৈধভাবে টাকা পয়সা কামাই করে দেশের জনগণের টাকাগুলো পাচার করে, লক্ষ লক্ষ টাকা পয়সার যারা মালিক, বড় বড় যারা অট্টালিকা তৈরি করেছে, আজ তাকিয়ে দেখেন সব পড়ে আছে, আপনি ভোগ করতে পারছেন না। মানুষ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। কত জায়গায় কত জালেমের বাড়িগুলো ওই অবস্থায় তালা দেওয়া পড়ে আছে। এক কথা বলে না কেন? ভোগ করতে পারবেন না আপনি। আল্লাহ অবৈধ পন্থায় ইনকাম কোনোদিন ভোগ করতে দেবে না। আরে ভাই, দেশের এমনও পরিবেশ গিয়েছে
সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, এর চাইতে জন্ম নিবন্ধন বানাতে তত কষ্ট। স্যান্ডেলে চামড়া ক্ষয় হচ্ছে, বেটারা টাকা ছাড়া কিছু বোঝে না। এক কথা বলে না কেন? তাহলে এই হিসাব অনুসারে, আয়াত অনুসারে মেলান। কোরআন তো এই দুনিয়ায় আল্লাহ দিয়েছে এক, শিরিক থেকে মানুষদেরকে বের করে আনবে। দ্বিতীয়ত, মানুষের এরকম অবিচার নির্যাতন থেকে বের করে ইনসাফপূর্ণ সুন্দর একটা সমাজ, বিচার ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কিন্তু আজ আমরা ব্যর্থ হওয়ার পিছনে আমাদের কারণ আছে। আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি রাজনীতি হয়, কারো যদি অর্থনীতি হয়, এক কথায় যেটাই আপনি ইসলাম বাদ দিয়ে করবেন, আল্লাহ পাক জানিয়েছে ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কবুল করে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো তো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। যশোরবাসী একটু মনোযোগ দেবে। এই দুনিয়ার ময়দানে আজ আপনি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছেন, শয়তান পালানোর পরে মানুষদের মুখে একটাই স্লোগান অবিরাম চলছে। আমরা চাচা এরশাদকে দেখলাম, দুই বুবু শাসন আমরা দেখলাম। এদেশে কেউ কোনোভাবে শান্তি কায়েম করতে পারে নাই। তা বলে না কেন? দাঙ্গা হাঙ্গামা বেড়েই চলেছে। আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালিয়ে দেখতে চাই, কেমন দেখা যায়। এ দাবির পক্ষে শুধু যশোরের মানুষ না, ৬৪টা জেলার মানুষই কিন্তু একমত, একেবারে 100 একমত যে আগামীতে আল্লাহর কোরআন ব্যতীত মানব প্রসিদ্ধ কোনো আইন আমরা দেখতে চাই না। কারণ বিশ্বনবী আমার 40 থেকে 63, 23 বছর শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খেটেছে। নবীজি তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছেন, অহুদের ময়দানে দান মোবারক গুলো পর্যন্ত শহীদ করেছেন। আল্লাহর নবী সাহাবীরা একাধারে জুলুম নির্যাতনের স্টিমুলার গুলো সহ্য করেছেন। শেষে ওই নবী সব জুলুমের অবসান ঘটিয়ে কোরআন হাতে নিয়ে বলেছে, খৈরুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আগামীতে যদি আপনি আবারও এইরকম একটা সর্বশ্রেষ্ঠ যুগ দেখতে চান, আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন দিয়ে সম্ভব? আরো জোরে বলেন, কখনো না। রাসূল জানিয়েছেন, আমার একটা মরা সুন্নাত কেউ যদি জিন্দা করে, মরা সুন্নাত বলতে কি বোঝেন? মিসওয়াক করা। এক কথা বললেন, খাবারের পরে মিষ্টি। 54টা বছর পার হয়ে গেল, দাদা বুবু সবাই চালাচ্ছে, অথচ কোরআন দিলেন আল্লাহ দেশ চালানোর জন্য, সমাজ চালানোর জন্য। কথা বলে না কেন? রাসূলের হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। এখানে ঘর বলতে তো শুধু থাকার ঘর না, সমাজ জীবন ঘর, অর্থনৈতিক জীবন ঘর, রাজনৈতিক জীবন ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো সেক্টর সে ধাপে ধাপে পার করবে, সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন চলতে পারে না। অথচ আমরা বরাবরে যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, রাসূলের এই সুন্নাতের দিকে। আমরা শুধু ওই মিসওয়াক আর ওই খাবারের পরে মিষ্টি খাওয়া, এই খেয়ে যাচ্ছি। আল্লাহ যে বলেছেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই। আমি ভালো করে জানি, কাউকে যদি আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাতো।
এজন্য তো আল্লাহ কোরআনের মধ্যে সিরিয়াল আকারে আইন দিয়েছে, চোর ধরা যদি পরে ওর হাত কেটে দেন। কথা বলেন না কেন? জিনা ব্যভিচারে লিপ্ত হলে মিয়াতা জালদা 100 করে বেত্রাঘাত পিটান। যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে বিদায় করেন। এরকম যত আইন আছে, আগামীতে টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, আপনি তাকিয়ে দেখবেন সবগুলো এই বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আর এটাতে চেষ্টা চালাতে গিয়ে আপনি যদি সফল হয়ে যান, রাসূল জানিয়েছেন 100টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। কোথায় আপনি সওয়াব নেওয়ার জন্য এগিয়ে আসবেন তা না, আপনি আরো একাধারে এনাদের বিরুদ্ধাচরণ করেন, এনাদের গালিগালাজ করেন, কোন লাভ নেই। এই দুনিয়ায় টুপিওয়ালারা চেয়ারের লোভে কোনোদিন রাজনীতি করে না। এই দুনিয়ায় টুপিওয়ালারা ব্যাংক ব্যালেন্স করবে, বাড়ি গাড়ি করবে, এই জন্য রাজনীতি করে না। কারণ সংগঠন তাদের এই আদর্শ শিখায় না। কথা বলে না কেন? তাদের যেটা শিক্ষা দেয়, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, মাজলুম মানুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বানা, হে আমাদের রব। এখানে কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। আল্লাহ জনপদের মানুষগুলো জালেম, এদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও। শেষের ব্যাখ্যা দেখেন, নাসির, আল্লাহ একজন সাহায্যকারী বন্ধু পাঠাও, যিনি আসার পরে জালেমের জুলুম থেকে আমাদের বাঁচাবে। এই দুনিয়ার ময়দানে সূরা নিসার এই আয়াতের সঙ্গে একমত হয়ে এদেশের টুপিওয়ালারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। দ্বিতীয়ত, এই জমিনে আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করার জন্য টুপিওয়ালারা রাজনীতি করে। আপনি কোন ধান্দা নিয়ে করেন সেটা আপনার বিষয়। কথা বলেন, মানে আপনি কোরআনের আয়াত না পড়লেও আমরা জানি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রচুর্য ক্ষমতা, টাকা পয়সা, এগুলোর পিছনে মানুষ তোমরা যেন প্রতিযোগিতা না করো। এই আয়াত তো আপনি জিন্দেগিও পড়েন না। এই জন্যই তো ফখরুলের মুখ দিয়ে বের হয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা হাফিজিয়ার ছোট্ট নুরানি মাদ্রাসার বাচ্চা যে কায়দায় কোরআন পড়বে, এবারটা ফখরুল ওই কায়দায় পড়তে পারবে না। এই কথা বলে প্যান্টে পোশাক করবে, বলতে পারবে না। আর এনারা এসে বক্তৃতা দেয় কোরআনের সঙ্গে রাজনীতি সম্পর্ক নেই। মরিয়ে দেয়, আছে কি না? মরিয়ে দেয়। বাটপার কোথাকার। কেমনে বলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই কথা? এ তো নামে মুসলমান, কামে ইহুদি আর খ্রিস্টানের পাঁচাটা গোলাম। কোন দিকে যাচ্ছে? এক হয়তো এই দুনিয়ায় আল্লাহর আল্লাহর দ্বীন ইসলাম, নিয়ম নীতি, আল্লাহর আইন বাস্তবায়ন করে, নতুবা এই জমিনে আপনি মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য দাঁড়ান। হযরত আমার হাত দুটোকে বালিশ বানিয়ে মরুভূমিতে শুয়ে আছে। বাইরের দেশের বিদেশি মেহমান এসে বলছে, ওমর কোথায়? বলে একটু আগে বের হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? বলছে ওই মরুভূমির দিকে গেছে। এসে তাকিয়ে দেখছে একটা গাছ, গাছের নিচে ছায়ায় হযরত ওমরের কোনো পাহারাদার নেই, হযরত ওমরের কোনো বডিগার্ড নেই। হাত দুটো সুন্দর করে মাথার কাছে দিয়ে বালিশ বানিয়ে হযরত ওমর ঘুমাচ্ছে। বিদেশি মেহমান দেখার পরে চিন্তা করছে, সর্বনাশ, রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট এইভাবে ঘুমায়। আমার দেশের প্রেসিডেন্ট বডিগার্ড ছাড়া বের হতে পারে না। আমার দেশের প্রেসিডেন্ট রাস্তার মধ্যে একা বের হতে পারে না। পাশে গিয়ে ডাক দিয়ে বলছে, ভাই ওমর, আমি বিদেশি মেহমান, আপনি একজন দেশের রাষ্ট্রনায়ক হয়ে এইভাবে ঘুমান, আপনার বডিগার্ড নেই, কেউ নেই। ডাক দিয়ে বলছে, ভাই, আমার রাষ্ট্রে যতগুলো মানুষ আছে
সে ধনী হোক গরিব হোক যে অবস্থারই হয়ে হোক না কেন, যার যতটুকুন চাহিদা আমি ওমর সর্বোচ্চ দিয়ে আদায় করে দিয়েছি। এই জন্য আমার বডিগার্ড লাগে না, পাহারাদার লাগে না। যারা চুরি করে জনগণের টাকাগুলো এদেরই পাহারাদার লাগে। কথা বলে, কারণ মানুষ এদের পেলেই জুতা পিটা করবে, জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। আমার বন্ধুরা বেশি রাত হয়ে যাচ্ছে, আমি স্বল্প সময়ের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করছি, একটু এদিকে মনোযোগ দেন। শুধু এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে চান, যেহেতু সবাই একেবারে মতামত দিয়েছে যে মানব রচিত কোনো মানুষের তৈরিকৃত বিধান দেখতে চাই না। আমরা 54 বছর মার খেলাম, জুলুম নির্যাতনের সহ্য করলাম, আমরা আগামীতে কোরআনের রাষ্ট্র গঠন করতে চাই। কথা বলেন না কেন? ঘরে বসে থাকলে আর এই সামিয়ানার নিচে ঠিক ঠিক বললে কোনদিন এই জমিনে ইসলাম কায়েম করা সম্ভব না। আমি গ্যারান্টি দিয়েই বলছি, ইসলাম যদি আপনি কায়েম করতে চান তাহলে আপনাকে এই দুনিয়ায় কর্মসূচি আকারে এগিয়ে যাওয়া লাগবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব উদাহরণ সব এক্সাম্পল আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে নোট করে দিয়েছে। আপনাকে এইটাই ফলো করে যাওয়া লাগবে। আমি 1 নাম্বার কর্মসূচি দিয়ে যাচ্ছি যশোরের মানুষদের, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে দল থাকা লাগবে কয়টা? বলেন 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 বলেন, দল কয়টা? নবীজি জানিয়েছেন মরণের পরে আমার উম্মত যারা হবে এদের মধ্যে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে আর 1টা কাতার যাবে জান্নাতে। মুসলিম জাতীয়, আবারও বলছি, একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় কেটে গেলে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হবে। তাহলে জান্নাতেও যাবে একটা মাত্র দল। রাজনীতিতে এসেও যদি দল করতে চান করা লাগবে কয়টা? আরো জোরে বলেন। আপনি কেমন করে বুঝবেন যে এটা আল্লাহর দলের বৈশিষ্ট্য? এই জন্য আমার আল্লাহ শুধু এতটুকুন শব্দ দিয়ে আয়াতটা শেষ করে না, আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ইয়ামুরুনা বিল মা'রুফ। দুনিয়ায় যেই দল সৎ কাজের আদেশ দেবে, 2 নম্বরে অসৎ কাজ যেখানেই দেখবে ওই জায়গায় যারা বাধা দেবে, বন্ধ করবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাজ। কারণ উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা, এই দলটা। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন এই দলটাই শুধু আমার কাছে সফল কাম, এ ব্যতীত যত দল আছে সবগুলো শয়তানের। তাহলে আজকের পর থেকে দল করতে চাইলে আপনাকে দেখা লাগবে যারা জমিনে সৎ কাজ চালু করতে চায়, এই জমিনে যারা নামাজ যাকাত ব্যবস্থা কায়েম, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা যারা দিতে চায়, এই রকম মানুষের যে রাজনীতি তৈরি করেছে, যে দল তৈরি করেছে, এইটাতে গিয়ে জয়েন করা লাগবে। 2 নাম্বার কর্মসূচি বলছি, যেহেতু দল করতে গেলে নেতা লাগবে। কথা বলে না, আন্দাজে যাকে তাকে তো আমরা নেতা মানতে পারি না। শেষ করে দেব? হ্যাঁ আমি যাচ্ছি না, আমি শেষের দিকে যাচ্ছি। বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছে? একটু মনোযোগ দেবেন, যেহেতু রাজনীতিতে গেলে দুনিয়ার ময়দানে নেতা তো একজনকে বানানোই লাগবে। নেতা হবে কে? যারা বিড়ি খায়, ডাইল খায়, জনগণের ব্রিজ খায়, কথা বলে না, ফ্লাইওভার খায়, বয়স্ক ভাতার টাকাগুলো যারা মেরে খায়, এতিম মানুষদের টাকা পয়সা সম্পদগুলো যারা অন্যায় ভাবে গ্রাস করে নেয়, এরা কি নেতা হবে?
আমি তো বাংলাদেশে দেখতে পাচ্ছি সবচাইতে নেতার তালিকায় এই লোকগুলোই বেশি। কি করলেন আপনি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে এবং তার সঙ্গে দুনিয়ায় যে মানুষগুলো একে নেতা বানিয়েছিল একেও ডাকা হবে। আগে নেতা, এরপরে কর্মী যাবে। কথা বললেন, কথা বললেন। এই সেদিন ঝিনাইদহে শৈলকুপায় আমার আগে একজন নেতা স্টেজে যাবে, তাই এসে তড়িঘড়ি করে খাবার খাচ্ছে। শেষে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি স্টেজে যাবো একদম কারের 10টায়। রুম থেকে বের হওয়ার পরেই তাকিয়ে দেখছি নেতা সাহেব হাতে সিগারেট নিয়ে টানছে। ছেলেদের ডাক দিয়ে বললাম, ভাই একে? বলে ইনি তো আজকের মাহফিলের প্রধান অতিথি। চিন্তা করলাম ইনি এখানে দাঁড়িয়ে সিগারেট টানছে আর একটু পরে মঞ্চে গিয়ে জাতির মাঝে সাধু সেজে বক্তৃতা দেবে, এ তো ধোকায় দিয়ে চলে যাবে। কথা বলেন না কেন? ওরে আল্লাহ, হয় না হয় স্টেজে এসে কত সুন্দর তাউজ তাসমিয়া পড়ার পর পরে জাতির মাঝে একাধারে বয়ান দিচ্ছে। আমি হুজুরকে বলছে দেখে শুনে একটু বলবেন, সব কথা সব জায়গায় বলা যাবে না। এই কয়ে উনি পাশে বসেছিল, আমি টানা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করেছি, বেচারারা উঠে নাই। দুনিয়ার ময়দানে কোন নেশাখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, ডাইল খোর, হিরোইন খোর, জনগণের রাস্তা মেরে খায়, ব্রিজ মেরে খায়, এরকম নেতাকে আপনার দলের রাজনৈতিক নেতা আপনি বানাবেন না। কারণ কিয়ামতে এর কারণে আপনাকে ধরা খাওয়া লাগবে কার কাছে? তাহলে নেতা হবে কারা? দেখি কোরআনকে আমরা জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও। কোরআন এবার কত সুন্দর জবাব আপনার মাঝে দিচ্ছেন। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 59 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। এখানে আতি ও শব্দটা আরবিতে ফেল, ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, কারণ আল্লাহ ও তার রসুলকে মানা লাগবে বিনা প্রশ্ন চিন্তা ভাবনা ছাড়াই। এরপর পরে দুনিয়ায় কাউকে যদি আপনি নেতা হিসেবে মানতে চান, কারণ নেতৃত্বের পিছনে গিয়ে যদি স্লোগান দিতে চান, তাহলে আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রসুলকে মানে কিনা। এই কথা বলে, এজন্য এগুলো ছোট দেওয়া লাগে, বারবার ডিস্টার্ব হচ্ছে। এই মসজিদের ইমাম সাহেব যিনি, ইনি না, জিজ্ঞাসা করেন এনাকে যখন এই জায়গার মধ্যে নিয়োগ দেওয়া হচ্ছিল দাড়ি আছে কিনা? এক কথা বলেন, এক কথা বলেন। জুব্বার বহু ঠিক আছে কিনা? ইনার কেরাত কেমন, ভালো শোনা যাচ্ছে কিনা? নামাজ পড়াচ্ছে কি কায়দায় হচ্ছে কিনা? কথা বলেন না কেন? এরপরে বেচারাকে এই মসজিদের মধ্যে আপনি নিয়োগ দিলেন, একেবারে মাথা থেকে শুরু করে পর্যন্ত একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত দেখে দেখে, অথচ সমাজটা যার হাতে উঠিয়ে দিলেন ও তো পাক্কা গাঁজাখোর। কথা বলেন না কেন? দেখবেন যারা নেশা করে ওরা একা খায় না, আরো এলাকার 10 জনকে নিয়ে বসে বসে খাওয়াচ্ছে। এক কথা বলে, জিজ্ঞাসা করবেন এরকম কেন করো? বলে আমি যদি মরিয়ে যাই তাহলে আমার হাতে গড়া এরা থাকবে। বিভিন্ন জায়গায় গিয়ে বলবে আমি অমুকের কাছে শিখেছি। আজ মানুষদের বিবেকে কি হয়ে গেল যে মসজিদের একটা ইমাম নিয়োগ দিতে গিয়ে এত পরিমাণে দেখে, অথচ সমাজের রাষ্ট্রের ইমাম যাদেরকে বানাচ্ছে, নেতা যাদের বানাচ্ছে, এদের একটা বারেও দেখছে না যে বেটা নামাজ পড়ে কিনা, এ রোজা রাখে কিনা, এর মুখে দাড়ি আছে কিনা। এই কথা বলে, একটা ছাগল রশি ধরে টানবেন, অপরিচিত যার তার সঙ্গে যেতে চাইবে না? চাইবে? চাইবে? ও হাইড্রোলিক ব্রেক দিয়ে চিন্তা করবে নিয়ে যাওয়ার পরে কি করবে, আমাকে বংশবৃদ্ধি করবে না অন্য জায়গা আবার বিক্রি করবে, না নিজে জবাই করে খেয়ে ফেলবে।
একটা ছাগলের মনে তিনটা প্রশ্ন নাড়াচাড়া দেয় যার তার সাথে যাওয়ার আগে, এজন্য বারবার ম্যা ম্যা করে আর ব্রেক দেয়। অথচ আপনি দোপায়া মানুষ, যেই ডাকতেছে ওর পিছনে দৌড়াচ্ছে। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এ তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কারণ ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য বিবেকটা শুধু আমার আল্লাহ মানুষদেরকে দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ দিলেন। এটা যদি কাজে না লাগে, চোখ কাজে না লাগে, কর্ণকহর গুলো যদি কাজে না লাগে, আল্লাহ বলেন দেখ আমি দেখাচ্ছি এই মানুষগুলো যাদের এই তিনটার একটাও কাজ হয় না, আমি আল্লাহ বলছি এটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। তাহলে এখান থেকে আমরা যেটা নেতা পেলাম, যে দুনিয়ার ময়দানে কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেহেতু দল করব, এই দলটাতে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা থাকবে। আর নেতা যিনি হবে উনি অবশ্যই আল্লাহ ও তার রাসূলকে মেনে চলবে, কারণ রাসূলকে অনুসরণ করা ফরজে আইন। কথা বলেন, আমি অনুসরণ করব, আমার বাবা করবে না হবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই রাসূলকে অনুসরণ করা লাগবে। ও যদি জবান দিয়ে বলে আমি নবীর উম্মত। 3 নাম্বার কর্মসূচি আমাদের মেনটেন করা লাগবে, সেটা হচ্ছে আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়ায় বাঁচবেন, কে কৌমি, কে আলিয়া, কে সরমনাই, কে তালপাটি, কে জারিকের পাটি, কোনো দেখার বিষয় না। কে জাসদ, কে বাসদ, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একটাই যেহেতু পরিচয়, অকালা ইদনানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মরবি না পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত। আল্লাহ মরণের পরে কিন্তু বলবে না ওই তুই কোন দলে ছিলি, বলবে এক কথা বললেন, এক কথা বললেন, কারণ এ দল আপনার পরিচয় না, আপনার পরিচয় একটাই, আপনি মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এবার আপনাকে কোরআনের দিকে একটু দৃষ্টি দেওয়া লাগবে। কোরআন কি বলে এই ব্যাপারে, ঐক্যতার ব্যাপারে কোরআন কি তথ্য দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতের মাঝের অংশ। এই সাফান এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরায়ে সাফ। সাফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। ও যশোরবাসী, এই দুনিয়ার ময়দানে সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে কোরআনের রাষ্ট্র গঠনের জন্য এক প্ল্যাটফর্মে আসা লাগবে। কারা লম্বা টুপি পরে, কারা খাটো টুপি পরবে, এইসব দেখার বিষয় না। কে কোন জাতের মৌলবি দেখার বিষয় না। কথা বলেন না কেন? সবার মুখে একটাই স্লোগান হবে আনা আকিমুদ্দিন, এই দুনিয়ার ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করা। আজ আমাদের ভিতরে এইটা নেই, সবচেয়ে বড় কারণ ঐক্যতা নেই। আজ আমরা এই জন্য তো মায়ের খেয়ে মরছি। তবে আমি আপনাকে মেসেজ আকারে মাত্রা দিলাম, আগামীতে যেহেতু আমরা সবাই বলছি, তাহলে এই 3টা পয়েন্ট আমাদের মেনটেন করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। তাহলে এই জমিনের ময়দানে আপনি অন্তত কোরআনের রাষ্ট্রটা গঠন করতে পারবেন। আমরা রাজি আছি তো? রাজি আছি। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وأنذر عشيرتك الأقربين আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে আপনি বলবেন সূরা শুআরা থেকে কথা বলেছেন 214 নম্বর আয়াত। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী আপনি সতর্ক করেন, ভয় ভীতি প্রদর্শন করান কাদের? আকরবিন, নিকটাত্মীয় যারা। নিজের মেয়ের কাছে গিয়ে নবীজি ডাক দিয়ে বললেন, মা কিয়ামতের ময়দানে বাঁচতে চাইলে ঈমান আর আমলটা মজবুত করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এ ব্যতীত বাঁচতে পারবে না। নবীজি যদি তার মেয়ের কাছে গিয়ে সতর্ক বার্তা দিতে পারে, তাহলে আপনি কেন ব্যর্থ হন? আপনার পরিবারে আপনার মেয়েকে কেন আপনি পর্দার জ্ঞান দিতে পারেন না? কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক বলেন নিজে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। কথা বলেন না কেন? আপনি কেন ব্যর্থ হচ্ছেন? আপনার ঘরের বউটাকে পর্যন্ত আপনি পর্দায় রাখতে পারেন না, কথা বলেন না কেন? রাসূল তো পিতা হিসাবে একজন আদর্শ। মেয়েকে যখন বিয়ে দেয়, আলীর হাতে উঠিয়ে দেয়, তখনও বলছে মা আলী যেন কোনো কথায় কোনো আচরণে কষ্ট না পায়। কারণ আল্লাহর পরে কারো কাছে যদি মাথাটা নত করা জায়েজ থাকতো, সিজদা দেওয়ার অর্ডার অনুমতি থাকতো, পৃথিবীর সব মেয়েদের বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কারণ দুনিয়ায় মেয়েদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের ক্ষেত্রে দেয় না। এই জন্য আল্লাহ আয়াত দিয়েছে নেতৃত্ব দেবে স্বামীরা, আর মেয়েরা সেটা মেনে নেবে। পৃথিবীর সব স্ত্রীদের জন্য স্বামীরা হচ্ছে প্রেসিডেন্ট। অথচ আজ আমরা তাকে যেটা দেখছি, মেয়ে মানুষ ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে যাচ্ছে যশোরের বাজারে, পিছনে স্বামী বেচারা বাচ্চা কোলে নিয়ে যায়, মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাইলে। এই তো পরিস্থিতি চলছে দুনিয়ায়। সম্মানিত মায়েরা যারা বসে আছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু কান খাড়া করে শুনবেন। এখন হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মেয়েদের নেতৃত্ব কেন নিষেধ? সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তার জবাব দিলেন, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। একটা পরিবারে, একটা সমাজে একটা মেয়ের সংক্রান্তের প্রভাবগুলো দেখেন। নতুন বিয়ে হওয়ার পরে 6 মাস হতে না হতে বউয়ের কথা শুনে ছেলেটার বাবা মাকে ভাত দেয় না। এই কথা বলে বাড়ি থেকে বের করে দিচ্ছে, মনে হয় ওর বউয়ের সব ওর কাছে। মা বাবা কোলে পিঠে এতদিন মানুষ করলো, এর কোনো দামই নেই। ও আসমান থেকে পড়ে বড় হয়েছে। গলা ধাক্কা দিয়ে পর্যন্ত মা বাবাকে বের করে দিচ্ছে এই বউ কথা শুনে। কথা বলে না, শ্বশুর শাশুড়ির জন্য ভালো মন্দ খাবার এনে দিচ্ছে, অথচ নিজের মা বাবার বেলায় 10টা টাকা বের হচ্ছে না। একটা মেয়ের চক্রান্ত পরিবারের মধ্যে যখন হয়, তখন দেখবেন মা বাবার সঙ্গে সন্তান এরকমই আচরণ করে। দ্বিতীয়ত দেখবেন ভাই ভাই যে একটা সম্পর্ক থাকবে, ভাই বিপদে পড়লে এগিয়ে যাবে, তা না। দেখবেন ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব। ভাই যদি এই রাস্তায় যায়, ছোট ভাই যদি ওই রাস্তায় দেখে, বলে এই রাস্তায় যাওয়া যাবে না। তাহলে বাস্তবতা আপনি মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে ভাই ভাইয়ের সম্পর্কগুলো এই মেয়েদের চক্রান্তের কারণে শেষ হয়ে যায়। রক্তীয় বোনের চক্রান্তের কারণে সম্পর্ক শেষ হয়ে যায়। যেখানেই আপনি তাকাচ্ছেন ওই জায়গায় তো সমস্যা। তাহলে একটা মেয়ের চক্রান্ত পরিবারের মধ্যে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, তাহলে এই মেয়েদের যদি আপনি সমাজে রাজনীতি করার জন্য দেন, দেশ চালানোর জন্য চেয়ারে বসান, এই দেশে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। আর মেয়েরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। এজন্য কোনো কালেও কোনো মেয়েকে ফায়ার সার্ভিসের মধ্যে চাকরি দেয় না। কথা বলে না কেন? কত যুবক কেউ দেখবেন প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে গান বানিয়েছে, জ্বালায়া গেলা মনের আগুন, নেভায়া গেল না। শেষে আগুন নেভাবে কেমনে? হাতের মধ্যে কাঁচা নিয়ে বসে বসে খাচ্ছে।
ম্যাক্সিমাম যুবকগুলো রিলেশনে এসে যখন ছ্যাঁকা খেয়ে যায়, হয় বিড়িখোর হয় নতুবা গাঁজাখোর হয়। এটা দুনিয়ার বাস্তবতা, একটু মিলিয়ে দেখ। বলতে বুকে আগুন জ্বলছে, এই খেলে নাকি ওর আগুন নেবে। মায়েরা তো আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। এই শেখের বেটিও তো আগুন জ্বালিয়েছিল। এই যশোর থেকে শুরু করে 64টা জেলায় সবাই যখন একেবারে বলেছে কে তুমি, আমি কে, রাজাকার রাজাকার। উনি সকালবেলা এসে বলছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না তো রাজাকারেরা পাবে। ওরে ভাই, পুরো দেশে আগুন জ্বলছে আর ওই জায়গার মধ্যে পানি না দিয়ে উনি কেরোসিন ঢালছে। একথা বলে না কেন? শেষে আগুন এমন ধরা ধরেছে, সবার মুখে একটাই স্লোগান, সব কিছু বাদ, এ শয়তান যেন দেশে থাকতে না পারে। শেষে দেখেন তাই হয়েছে। বিশ্বনবী তার মেয়েকে সতর্ক করলেন, আপনিও যদি আপনার মেয়েকে এই কায়দায় সতর্ক করতেন তাহলে আপনার ঘরে ফাতেমাতুজ জোহরা তৈরি হতো। কিন্তু আপনি তো ব্যর্থতায় আছেন, এই জন্যে তো ঐশ্বরিয়ার মতো জন্ম নিচ্ছে। নবীজি জাতির লোকদেরকে সতর্ক করার জন্য সাফা পাহাড়ে গেলেন। লোকজনকে ডাক দিয়ে বলছে, আমি যদি তোমাদের বলি অস্ত্র নিয়ে রেডি হয়েছে অ্যাটাক করবে তোমাদের উপরে, বিশ্বাস করো? বলে হ্যাঁ। বলছে, আমি আল্লাহর নবী। এইবার ওদের সমস্যা, নিজের রক্তীয় চাচা আবুল আহাব পাথর উঠিয়েছে মারার জন্য, অভিশাপ দিচ্ছে। আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম সিরাত বিশ্বকোষ সূরা আল-আহাবের তাফসীর মিলিয়ে দেখবেন, কোন কাফেরের নামে পূর্ণাঙ্গ কোন সূরা আল্লাহর নাম ধরে দেয় না, শুধু দিয়েছে আবুল আহাবের নামে তাব্বাত ইয়াদা। এর পরের অংশ সবাই জানে। আল্লাহ বলেন, ধ্বংস হোক আবুল আহাব, ওর দুই হাত নিচে আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন শিখায়। ওর স্ত্রী সন্তান ওর কোনো কাজে আসবে না। শুধু রসুলের দিকে অভিশাপ আর পাথর মারাতে আমার আল্লাহ যদি বরদাস্ত না করে, এই বাংলাদেশের মধ্যে আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবীদের গায়ের মধ্যে যারা হাত দেয়, যারা রিমান্ডে নেয়, জেলখানায় আটকায়, তাহলে আপনি মিলিয়ে দেখবেন আবুল আহাবের যা হয়েছে আপনারও তাই হবে। ওর শরীরে তো প্লেগ রোগ হয়েছিল, সোয়াইসের রোগ, যার কাছে যায় তারই হয়। শেষে জঙ্গলে পচে গলে মারা গিয়েছে। এই জন্যই তো বলছি বন্ধু, জালেমদের তালিকায় যাবেন না। সামনে মারা যাওয়ার পরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাবেন না। কে জানাজা পড়াবে আপনার? দিলেও কি না দিলেও কি? কথা বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সতর্কমূলক কথাগুলো বাস্তবে আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা যারা এসেছেন, এই পৃথিবীর ময়দানে 6 জন নারীকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব বলে ঘোষণার তালিকায় রেখেছেন। তার 1 নম্বরে খাদিজাতুল কুবরা, ত্যাগের কারণে ইসলাম এবং স্বামীর খেদমতের দিক দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। খাদিজা ইন্তেকালের পরেও রাসূল ভালো কোনো রান্না হলে নিয়ে নিয়ে ঘুরতেন, যে খাদিজার কোনো আত্মীয় স্বজন আছে নাকি। আম্মা জান আয়েশা মন খারাপ করতেন, ডাক দিয়ে বলতেন, হুজুর ওই বুড়ির কথাটা আজও আপনাকে মনে রাখা লাগবে। নবীজি আমার ডাক দিয়ে বলছে, আয়েশা তোমরা আমার সবাই সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার কষ্টের দিনের স্ত্রী। এমন একটা সময় ছিল কোন জায়গায় আমি পা ফেলাতে পারতাম না, আমাকে সর্বোচ্চ দিক দিয়ে সাপোর্ট করেছে। আল্লাহ যেন এই রকম বউ আমাদের ঘরে দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক তো এই রকমে হওয়া দরকার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর কষ্ট ও বুঝবে, ওর কষ্ট ও বুঝবে। কথা বলেন না কেন? কিন্তু আমাদের দেশে হয়ে যায় দুইটাই ঘাট তেরা। এক কথা বলেন, এও যেমন তেরা ও তেমন তেরা। আরে ভাই, একজন নরম হন আরেকজন গরম হন, একজন যখন গরম হবে তখন আরেকজন নরম হন। কথা বলেন না কেন? তাইলে তো সব শেষ। কিন্তু দুইজনে যদি গরম হয়ে যান তাহলেই তো সমস্যা। এই জন্যই তো আজ ডিভোর্সের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। 2 নম্বরে শ্রেষ্ঠত্ব তালিকার মধ্যে যার নাম এসেছে তিনি হচ্ছেন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা। স্বামীর খেদমত করার কারণে
3 নম্বরে হযরতে মারিয়াম উত্তম চরিত্রের কারণে, কারণ দুনিয়ায় তার পেট থেকে সন্তান এসেছে, তার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। এনার কোনো বাবা নেই, আছে কি চরিত্র, কেউ দাগ লাগাতে পারে নাই। কারণ ঈসা নবী মায়ের কোলে বসে শিশু অবস্থায় বলেছে, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 4 নম্বরে ফিরাউনের স্ত্রী আসিয়া ঈমানের কারণে। 5 নম্বরে আম্মা জান আয়েশা জ্ঞানের কারণে। 6 নম্বরে ফাতেমাতুজ জোহরা পর্দার কারণে। এই যশোরে শহরে বড় লাইব্রেরিতে 6 জন নারীর জীবনী ওয়াল টাইম বিক্রি করছে, কিনে এনে বাড়িতে দেন পড়ুক, অনেক কিছু থেকে বাঁচতে পারবেন।